নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে বাবা লোকনাথের কিছু বাণী বা উপদেশ তুলে ধরব, যেগুলি শুনলে আপনাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য। ত্রিকালজ্ঞ ব্রহ্মচারী শ্রী শ্রী বাবা লোকনাথ, যিনি বালক বয়সে উপনয়নের মাধ্যমে ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন, ও তার বাল্যবন্ধু বেণীমাধব এবং গুরু ভগবান গাঙ্গুলির সাথে ব্রহ্মচর্য পালনের গৃহত্যাগ করে বনে চলে গিয়েছিলেন। বালক লোকনাথ তার গুরুর সাথে বিভিন্ন দূর দূরান্তে ভ্রমণ ও বিভিন্ন দুর্গম স্থানে সাধন ক্ষেত্রে বিভিন্ন ধাপ খুব সহজে নিষ্ঠা ও কঠোর তপস্যার মাধ্যমে অতিক্রম করেছেন। লোকনাথ বাবা পরবর্তীতে তার গুরুর নির্দেশে হিমালয় পর্বতে গুহায় 100 বছর ধ্যানের তপস্যার মাধ্যমে সিদ্ধি লাভ করেন। ঈশ্বর লাভের পরই তিনি মানব সমাজে মঙ্গলের ও উদ্ধারের জন্য লোকালয়ে ফিরে আসেন। তিনি বাদুড়িতে তার আশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানে তার অসীম জ্ঞান ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে থাকেন। এই মহান আত্মা লোকনাথ বাবার কিছু বাণী আজকে এই ভিডিওটিতে তুলে ধরুন, যে কথাগুলি আপনি শুনলে আপনার মনের চিন্তাভাবনা পাল্টাতে বাধ্য করবে। লোকনাথ বাবা বলেছিলেন, যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতায় আমার দয়া, ইহাই আমার শক্তি, যা তাদের উপর প্রসারিত হয় এবং তাদের দুঃখ দূর হয়। সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যই স্বর্গ গমনের একমাত্র স্বপনস্বরূপ, সন্দেহ নাই। অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলি আমি। নামে নামে এক মিত্রতা হয়, আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না। গর্ব করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধাত্ম হবি না। যে ব্যক্তি সকলের শুদ্ধ আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করে, তিনি যথার্থ জ্ঞানী। অর্থ উপার্জন করা, তার রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নাই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে সন্তানে মায়ের আদেশ পালন করে, ভগবান তাকে মঙ্গল করে। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপনার সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবি। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি, আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। ওরে, সে জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলেই কম পড়ে যায়। বোবা যেমন মিষ্টি স্বাদ বলতে পারে না, সেই রকমই আর কি। আমিও তোদের মতো খাই দাই, মলমূত্র ত্যাগ করি। আমাকে তোদের মতোই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীরে ভেবে ভেবেই সব মাটি করলি। আমি যে কে তার কাকে বোঝাবো? সবাই তো তার ছোট ছোট চাওয়া নিয়ে ভুলে রয়েছে আমার প্রকৃত আমিকে। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে। রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বি, আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করি। এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি, বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমাত হয়ে থাকে। সচেতন হতে হবে। অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস ও চেষ্টার ফলে তাকে সচেতনতা রূপান্তরিত করতে হবে। কাম, ক্রোধ সব নিপুই অপচেতন মনে সরে সুপ্ত অসহায় রয়েছে। সুযোগ পেলেই তারা প্রকাশ হয়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সন্ধানে সচেতন হয়। অচেতন মন সুপুদের অবাধ ক্রিয়াক্ষেত্রে। মন যা বলে শোনো, কিন্তু আত্মবিচার ছেড়ো না, কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য শাস্ত্র বাক্যের সম্বন্ধবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না। সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যিই স্বর্গগমনের একমাত্র পথ। মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছাড়িস না, কারণ মনের মতো প্রতারক আর কেউ নাই। মহাপুরুষদের বাক্য শাস্ত্র বাক্যে সাধ্যবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। আমি ছাড়া তোরা নিঃস্ব, এ ভাবটি ভুলিস না। আমি তোদের মধ্যে আছি এবং থাকব। আমি নিত্য, আমি অবিনাশী। আমার ভালোবাসা, আশীর্বাদ ও দয়া সবার বিশ্বময় ছড়িয়ে রয়েছে। তোরা শ্রদ্ধার সঙ্গে চেয়ে নে, কুড়িয়ে নে। নিজেকে বড় না করে
তাকে বড় কর। নিজের কর্তা না সেজে তাকে কর্তা জ্ঞান করার চেষ্টা কর, তাহলেই ত্যাগ আসবে। যে কারণে মোহ আসে তা যদি জানা থাকে, আসতে না দিলেই হয়। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এইভাবে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।